15 দিন পরে যখন ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির লাশ মোবারক যখন লাহোরে নিয়ে যাবে, পাকিস্তানে নিয়ে যাবে, ব্রিটিশদের সাথে আন্দোলনের পরে এখান থেকে কবর থেকে যখন তার লাশটা উত্তোলন করলো, 15 দিন পরে পুরো বিশ্ব দেখেছে ইলমুদ্দিনকে যেইভাবে যে সাদা কাফনে পরিধান করে কবরে দিয়েছে, কবর খুঁড়ার সাথে সাথে তার একইভাবে যেইভাবে তাকে কবরে দিয়েছে সেইভাবে কবরের মধ্যে পেয়েছে। সুবহানাল্লাহ। 1920 সালে একজন কোলাঙ্গার ছিল যার নাম কি? রাজপাল। 1920 সালে ওই কোলাঙ্গার জাহান্নামের কীট রাজপাল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী মহান মর্যাদাকে নিবানোর জন্য একটা পুস্তক লিখেছিল যার নাম হচ্ছে রঙ্গিলা রাসূল। নাউজুবিল্লাহ বলেন। এই পুস্তকটা লেখার পরে সাথে সাথে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পুরো হিন্দুস্তানের মধ্যে নবীর প্রেমিকরা ময়দানে নেমে গিয়েছে। একের পর এক সমাবেশ হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের জমায়েত। তার ধারাবাহিকতায় পাকিস্তানের লাহোরের মধ্যে বিশাল একটা লক্ষ মানুষের সমাবেশ হচ্ছে। সেই সমাবেশের মধ্যে একজন আলেম বক্তব্য দিচ্ছিল, মুমিনদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওই সমাবেশের এক পাশ দিয়ে একজন কাঠমিস্ত্রি বিশ্ববিখ্যাত ইসলামের ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে, যার নামটা ইসলামের ইতিহাসের স্বর্ণাক্ষরে আছে, টকবগে 19 বছরের যুবক যার নাম হচ্ছে ইলমুদ্দিন। ইলমুদ্দিন যখন শুনল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কটূক্তি করে রঙ্গিলা রাসূল একটা বই লিখেছে হিন্দুস্তান থেকে, ওই কাঠমিস্ত্রি আর ঘরে যায় নাই। তার 1 রুপিয়া টাকা ছিল, 1 রুপিয়া দিয়ে একটা খঞ্জর কিনে হিন্দুস্তানের পথে রওনা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। হিন্দুস্তানে এসে ওই রামপালের ঘরের মধ্যে এসে রামপালকে খুঁজতে লাগলেন। ইলমুদ্দিন তো রামপালকে চিনে না। হঠাৎ করে একজন বলল ওইটা হচ্ছে রামপালের ঘর। রামপালের ঘরের মধ্যে করাঘাত করলে রামপাল আছেন। রামপাল মনে করলেন তার কোনো শুভাকাঙ্ক্ষী এসেছে। রামপাল সঙ্গে সঙ্গে দরজা খুললেন। দরজা খোলার সাথে সাথে ইলমুদ্দিন আর দেরি করে নাই, ওই রামপালকে তার খঞ্জর দিয়ে আঘাত করে তাকে জাহান্নামে পাঠিয়ে তার শরীর থেকে মস্তককে আলাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ব্রিটিশ সকল গোয়েন্দারা ইলমুদ্দিনকে অ্যারেস্ট করে ভারতের মধ্যে বিচার শুরু করেছিলেন। আপনারা জানেন ইতিহাস, সেই ইলমুদ্দিনের পক্ষে বিশ্ববিখ্যাত দার্শনিক, বিশ্ববিখ্যাত কবি আশিকে রাসূল ডক্টর ইকবাল ছিলেন। সুবহানাল্লাহ। সেই সময়ে পৃথিবীর বড় বড় স্কলার, ইসলামী স্কলার সকলে ছিলেন। ভারতের কোর্টের মধ্যে একের পর এক শুনানি শুরু হয়ে গেল। ইলমুদ্দিন এক পাশে, এদিকে হিন্দুত্ববাদী নাস্তিকবাদী সব এক পাশে, এদিকে আশিকে রাসূলরা এক পাশে। সুবহানাল্লাহ। হাইকোর্ট থেকে রায় হয়ে গেল ইলমুদ্দিনকে ফাঁসি দিতে হবে। সুপ্রিম কোর্টে আবার আপিল করলেন। সুপ্রিম কোর্টের মধ্যে মোহাম্মদ আলী জিন্নাহ ইলমুদ্দিনকে বলেন, বাবা তোমার বয়সটা এখন 19 বছর, তুমি টকবগে যুবক, আমি তোমাকে একটা কথা শিখিয়ে দিচ্ছি, সেটা তুমি ওই জজ সাহেবের সামনে বলবা। কি কথা? তুমি বলবা আমি যখন রাজপালকে যখন জাহান্নামে পাঠাচ্ছিলাম, তাকে শরীর থেকে যখন মাথাটা আলাদা করছিলাম, আমার তখন সেন্সটা ঠিক ছিল না। সেন্সটা কি ছিল না? ঠিক ছিল না। আমি তাকে কতল করে দিলাম। যখন মোহাম্মদ আলী জিন্নাহ আমাদের শহীদ ভাই ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাইকে কথা বললেন, ইলমুদ্দিন 2 চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, হে মোহাম্মদ আলী জিন্নাহ, এটা তো আমার পক্ষে সম্ভব নয়। আমি ইলমুদ্দিন, কোনো হাজারো ইলমুদ্দিন চলে যাবে, তার কোনো পারওয়া আমার নাই, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জান, আমার কলিজা, আমার ঈমান, আমার রসুলের শানে যে বিয়াদবি করেছে তাকে আমি জাহান্নামে পাঠাতে পেরেছি, এটাই তো আমার জীবনের সার্থকতা। সুবহানাল্লাহ। ইলমুদ্দিন ফাঁসির কাস্টে দাঁড়িয়ে বললেন, আমি সজ্ঞানে, আমি ভেবে চিনতে আমার রসুলকে কটূক্তি করার কারণে আমি রাজপালকে আমি জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। এই ব্রিটিশ তোমরা শুনে রাখো, তোমরা আমাকে ফাঁসিতে দিয়ে যাও। সঙ্গে সঙ্গে আদালতের মধ্যে রায় হয়ে গেল, শহীদ ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাইকে ফাঁসির কাস্টে দিলেন। ফাঁসির দেওয়ার পরে ব্রিটিশরা ষড়যন্ত্র করে ওই হিন্দুস্তানের মধ্যে ইলমুদ্দিনকে দাফন করলেন। পুরো ভারত, পাকিস্তান, এই পুরো হিন্দুস্তানের মধ্যে আন্দোলন যখন শুরু হয়ে গেল, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে 15 দিন পরে যখন ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির লাশ মোবারক যখন লাহোরে নিয়ে যাবে, পাকিস্তানে নিয়ে যাবে, ব্রিটিশদের সাথে আন্দোলনের পরে এখান থেকে কবর থেকে যখন তার লাশটা উত্তোলন করলো, 15 দিন পরে পুরো বিশ্ব দেখেছে ইলমুদ্দিনকে যেইভাবে যে সাদা কাফনে পরিধান করে কবরে দিয়েছে, কবর খুঁড়ার সাথে সাথে তার একইভাবে যেইভাবে তাকে কবরে দিয়েছে সেইভাবে কবরের মধ্যে পেয়েছে। সুবহানাল্লাহ।
তাহলে একটু দায়িত্বহীন কণ্ঠে আমরা বলতে চাই, যারা কোরআনের জন্য জীবন দিবে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আযমতের জন্য জীবন দিবে, তারা কখনো মৃত হতে পারে? আরো জোরে বলেন, পারে না। এটা আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। যারা নবী হবে, যারা শহীদ হবে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের পক্ষে থাকবে, তাদের দুনিয়ার জমিনে কোনো ভয় থাকবে না, তাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাবেন, ঠিক কি না? এই ইলমুদ্দিন আমাদেরকে অনুপ্রেরণা, ঠিক কিনা? ইলমুদ্দিন আমাদের আইডল, ইলমুদ্দিনকে আমরা অনুসরণ করতে চাই, ঠিক কিনা বলেন? সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আজ বিধর্মীরা, ইহুদিরা, হিন্দুত্ববাদীরা ইসলামকে যারা নিভিয়ে দিতে চায়, তাদের একমাত্র টার্গেট হচ্ছে ইসলামের যুবকদের প্রতি। তারা যুবকদেরকে বলে আন্দোলন করার কোনো দরকার নাই, তুমি তাড়াতাড়ি ঘরে গিয়ে ঘুমাই যাও, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের কলিজায় আঘাত দিলে আমরা কখনো সেটা বরদাস্ত করব?